নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব কলকাতা থেকে বাংলাদেশি নাম ভাড়িয়ে এখানে ছিল। প্রথমে নদিয়ায়, তারপরে কলকাতার মার্কুই স্ট্রিটে হোটেলের দালালি করত, এবং এখন জানা যাচ্ছে যে রবি শর্মা নামে নাম ভাড়িয়ে ওই ব্যক্তি সেলিম মোহাম্মদ পাসপোর্ট সব করিয়ে নিয়েছিল। কিভাবে দেখুন। খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি। পুলিশের দাবি 3 মাস ধরে কলকাতায় থাকছিলেন তিনি। শনিবার সকালে তাকে মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার করে পার্কস্ট্রিট থানার পুলিশ। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? এসে কোন সীমান্ত কোথায় ছিলেন এসে প্রথমে? ধৃত সেলিম বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। পুলিশের দাবি তিনি বিএনপির সদস্য ছিলেন। 2023 জানুয়ারিতে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। মাস 3 আগে কলকাতায় আসেন। মার্কুই স্ট্রিটের হোটেলের দালালির কারবার শুরু করেন। পুলিশের দাবি মার্কুই স্ট্রিটে থাকছিলেন ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। 3 মাসে বিভিন্ন হোটেল, গেস্ট হাউস বদলেছেন। নিজেকে রবি শর্মা বলে পরিচয় দেন। সেই নামেই হোটেল বুক করেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েছে, আমরা তো এসব জানি না যে বাংলাদেশে কি এসব তো আমরা জানি না। আমাদের পাসপোর্ট দিয়েছে, আমরা রেখেছি। 19 তারিখে এসে 23 তারিখে চেক আউট করে দিয়েছে। পাসপোর্টে কি নাম লেখা ছিল? পাসপোর্টে রবি শর্মা। আপনাদের সন্দেহ হয়েছিল কখনো? পাসপোর্ট দেখেছি, আমি তো সবকে ভেরিফিকেশন করে, আমরা তো বিফর্মও করেছি, সরকার খাতায় তৈরি করেছি। ধৃত সেলিম মোহাম্মদের থেকে রবি শর্মা নামের পাসপোর্ট উদ্ধার হয়েছে। পুলিশের দাবি ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। দিল্লি থেকে পাসপোর্ট ইস্যু করা হয়, সেখানে আবার রাজস্থানের জয়পুরের ঠিকানা দেওয়া। তদন্তকারীদের দাবি নদিয়ায় থাকার সময় ভারতীয় পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। তারপর কলকাতায় আসেন, মার্কুই স্ট্রিট থাকতে শুরু করেন। স্থানীয়দের দাবি কথাবার্তায় কখনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। দেখেছি বিল্ডিং এ থাকতো তো দেখতেই হবে তো। আমার তো এই বিল্ডিং এ বাড়ি, ইলিগাল ডকুমেন্টস ছিল ওর কাছে। মানে আপনাদের ওকে দেখে একটা সন্দেহ হওয়ার মতো কিছু ছিল? না না না, সেটা ভাবতে পারি না আমরা। নদিয়া সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, তারপর নাম ভাড়িয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি হয়ে গেল। কিভাবে এসব করলেন ধৃত অনুপ্রবেশকারী? তদন্তে পার্কস্ট্রিট থানার পুলিশ। নিউজ 18 বাংলা। আজ ডাক্তারদের কনভেনশনের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার জন্য দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 মাস আগে বিধানসভায় বিল পাস হয়ে গেছে, তারপরেও এখনো রাষ্ট্রপতির কাছে আটকে। প্রয়োজন হলে রাষ্ট্রপতির কাছে দরবারেও যাওয়া হবে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে, এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে। তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো, আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো। রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে, রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই বিল যেদিনকে পাস হবে সেদিনকেই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে। কেন্দ্র সরকার যদি চায় 1 দিন লাগবে, অর্ডিন্যান্স আনতে পারে। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব। আর অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি নিয়ে, কেন্দ্রের কাছে দাবি নিয়ে আজকে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। এবং যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের, এছাড়াও শ্যামবাজারেও মিছিল হয়, সেখানে শশী পাঁজা অংশ নেন। চন্দ্রিমা ভট্টাচার্য যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত যে মিছিল, সেই মিছিলে অংশ নেন। এই অপরাজিতা বিল সংক্রান্ত ব্যাপার নিয়ে ব্লকে ব্লকে, সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে আমাদের মেয়েরা মিছিল করছে। আগামীকাল ধর্ণা। অপরাজিতা বিল 3রা সেপ্টেম্বর বিধানসভায় পাস হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না কোথাও পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আইনটির সংশোধনী হয়, এবং আমরা বাংলায় প্রয়োগ করার জন্যই বিলটি নিয়ে এসেছি, কিন্তু সেটা এখনো অবধি স্বাক্ষরিত হয়নি। 15 জনের প্রতিনিধি দল, 5 জন এমএলএ মন্ত্রী বিধানসভা থেকে, এবং বাকি 10 জন সাংসদ, মহিলা সাংসদ, 15 জনের একটি প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রপতির কাছেও যাবে।
এদিকে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল, সেই ওয়াকফ সংশোধনী বিলের তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল। আজকে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে আজকে রানী রাসমণি রোডে সভা ছিল তৃণমূলের। সেই সভায় তৃণমূল নেতৃত্ব, বিভিন্ন সাংসদ, বিভিন্ন বিধায়ক তারা হাজির ছিলেন। সেখান থেকে ফিরহাদ হাকিম কি বার্তা দিলেন দেখুন। কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধান মেনে সবাইকে নিয়ে চলার জন্য যে সংবিধান বারবার করে বলেছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেইটাকে লঙ্ঘন করছেন। যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী তার সরকার বানিয়েছিলেন, সেই সংবিধানকে আস্তে আস্তে লঙ্ঘন করছে। সংবিধানের যে স্পিরিট অফ কনস্টিটিউশন, সার্বভৌমত্ব এবং সেকুলার কান্ট্রি, সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন। আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে সব ধর্মের মানুষ, তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে আমাদের নিজেদের ধর্ম আচরণ, এটাও আমাদের কাছে কর্তব্য। এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি। ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে গেল, মৃত্যু হলো 6 জনের। রংপোয়, সিকিমের রংপোয় শিলিগুড়ি থেকে রংপো যাওয়ার পথে খাদে পড়ে যায় বাস, যাত্রীবাহী বাস, এবং সেই দুর্ঘটনায়, ভয়াবহ দুর্ঘটনায় 15 জন এখনো পর্যন্ত আহত এবং 6 জনের মৃত্যু। খড়গপুরে আবারও উত্তেজনা। কি নিয়ে? রেলের যে কোয়ার্টার, সেই কোয়ার্টার সংস্কার, এবার সেই সংস্কার করতে গেলে রেলের আধিকারিকদের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা, এবং তারপর আবারও আজকেও এডিআরএম যাওয়ার পরে এডিআরএম এর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি ওইখানে সব বাংলাদেশি থাকেন বলে মন্তব্য করেছেন। তার প্রতিবাদ কাউন্সিলরের। এই নিয়ে রেল তৃণমূল তরজা। ये पूरा पॉलिटिकली बात कर रहे हैं मैडम आप। इसका मतलब आपको बीजेपी का गवर्नमेंट यहाँ पर भेजा गया, बांग्लादेश यहाँ पर का प्रूफ कीजिए, आपका काम है वो। बस्ती वाला सब सुन लो, तुम आप लोग क्या बांग्लादेश से आया है क्या? नहीं आया, नहीं आया। बांग्लादेश से आया क्या? রেল শহর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। এখানকার সিএমই গেটের কাছে রেল কলোনি। সেখানে রেলের উচ্ছেদ ঘিরে উত্তেজনা। রেল আধিকারিকের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বচসা। ये पूरा पॉलिटिकली बात कर रहे हैं मैडम आप। इसका मतलब आपको बीजेपी का गवर्नमेंट यहाँ पर भेजा गया, बांग्लादेश यहाँ पर का प्रूफ कीजिए, आपका काम है वो। ঘটনার সূত্রপাত শুক্রবার। রেল কলোনির একটি বাড়ি সংস্কার হচ্ছিল, সেই কাজে বাধা দেয় রেল। কাজ বন্ধের হুমকি দেন রেলের আধিকারিক। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রোহন দাস। রেলের আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান। শনিবার ঘটনাস্থলে যান খড়গপুরের এডিআরএম মনীষা গোয়েল। অভিযোগ, রেল কলোনির বাসিন্দাদের বাংলাদেশি বলেন। এ নিয়েই এদিন সকালে ফের উত্তেজনা ছড়ায়। রেলের এডিআরএম এর সঙ্গে বচসায় জড়ান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এরা দীর্ঘদিন, আজকে 100 বছর লোক এখানে উপরে হয়ে গেছে, যে ব্রিটিশ কাল থেকে লোক বাংলাতে কাজ করে করে থাকতে, তাদের পরিবার থেকে পরিবার, সেই পরিবার থেকে আজকে এই পরিবার হয়েছে, এদেরকে বলছে বাংলাদেশ থেকে এসছে। এটা কে বলেছে? এডিআরএম ম্যাডাম। তো আপনারা প্রতিবাদ করেননি? আমরা প্রতিবাদ করলাম। প্রতিবাদ যখন করলাম, বোধহয় রেকর্ডিং করবে না, কিছু করবে না। হঠাৎ করে এই ভাষাটা বলেছে যে এরা সব বাংলাদেশ থেকে এসছে। क्या एलिगेशन है? प्रॉब्लम नहीं है, हम लोग यहाँ सफाई अभियान के लिए आए हैं। अच्छा, वो काउंसिलर लोग का अभियोग था कि आप लोग जब कोई क्वार्टर रिपेयर करता है तो आप लोग आके बाधा दे रहे हैं सर। एलिगेशन है क्या? है क्या? है? तो आप लोग किस लिए आए हैं आज यहाँ पर? किस लिए आए हैं? सफाई अभियान। বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ রেল আধিকারিক। তৃণমূল কাউন্সিলর তাকে কেন্দ্রের শাসক দল বিজেপির প্রতিনিধি বলেও কটাক্ষ করেন। ये पूरा पॉलिटिकली बात कर रहे हैं मैडम आप। इसका मतलब आपको बीजेपी का गवर्नमेंट यहाँ पर भेजा गया, बांग्लादेश यहाँ पर का प्रूफ कीजिए, आपका काम है वो। রেলের জায়গার কোনো বহু লোক ধরে, বহুদিন ধরে বহু লোক বসে আছে। রেল যখন ডেভেলপমেন্ট করে লোকেরা সরে যায়, এর আগে কোনো হয়নি। কিন্তু টিএমসি সব জায়গায় গিয়ে রাজনীতি করে, যেহেতু বিজেপির ওখানে শক্তি আছে, তো লোককে খেপিয়ে বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা। একাধিক জায়গায় টিএমসি পার্টি অফিস করে রেখেছে রেলের জায়গায়। তো এইভাবে রেলের জায়গা দখল করে ওখানে দাদাগিরি হচ্ছে, পয়সা কামানো হচ্ছে, আর তাই সরকারের কাছে বাধা দিচ্ছে। वाह, बीजेपी का काम देखिए। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।